খুব শক্তিশালী পাম্প। দেখেন এটার যে একটি স্পিড, এটা দিয়ে আপনারা খুব সহজেই প্রতি মিনিটে আপনারা 45 থেকে 50 লিটার খুব ইজিলিভাবে এই পাম্পটি দিয়ে আপনারা পানি তুলতে পারবেন। পাম্পটির একটা প্রেশারটা একটু দেখেন, এটা কি স্পিড উঠে পানিটা দেখেন। এখন আমরা এই পাম্পটির মধ্যে একটা পাইপ লাগিয়ে দেখবো আসলে এটার স্পিডটা কেমন হয় সেটা পরীক্ষা করার জন্য। বন্ধুরা দেখেন আমাদের ফার্মটি থেকে এখন বর্তমানে অলরেডি কিন্তু এখন পানি উঠতেছে। দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী হাবিব, আর আপনারা দেখছেন ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেল। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা ফার্ম নিয়ে আলোচনা করবো। সেই ফার্মটি হচ্ছে 12 ভোল্ট ডিসি পাম্প, যেটা হচ্ছে 3D পাম্প কিট ভিশন 2 এই পাম্পটি নিয়ে। বন্ধুরা এই পাম্পটি সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা এটা হচ্ছে একটা 12 ভোল্টের পাম্প, যেটা 12 ভোল্ট, 18 ভোল্ট এবং 24 ভোল্টে চলে এই পাম্পটি। এই পাম্পটির ওয়াট হচ্ছে আপনার 150 ওয়াট, এবং এই পাম্পটি হচ্ছে একটা RS775 মোটর দিয়ে এই পাম্পটি তৈরি করা হয়। যে এই মোটরটির আরপিএম হচ্ছে আপনার 21,000 RPM এর একটা মোটর। এটার মধ্যে ইউজ করা হয়েছে ডবল বিয়ারিং। এই দেখতে পাচ্ছেন এখানে যে আপনার আউটসাইডেও আছে বিয়ারিং এবং ইনসাইডেও আছে বিয়ারিং। এই পাম্পটির আমি ইউজ করা হয়েছে একটা পাকা, যার কারণে এই পাম্পটির যে মোটরটি আছে সেটা ঠান্ডা রাখার জন্য, এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা তামার তৈরি একটা মোটর। এবং এটা হচ্ছে আপনার একটা 3D পাম্প কিট ভিশন 2, যেটার মধ্যে আপনারা সকলে জানেন এগুলোতে আপনার এক গোড়া পাম্পের ওয়াটার সিট থাকে, একটা শেপ থাকে, একটা লাভার থাকে, এবং দেখতে পাচ্ছেন একটা এক গোড়া পাম্পের মধ্যে যে মোটরগুলো থাকে সেগুলো থাকে এই পাম্পগুলোতে। তো বন্ধুরা চলুন আমরা আগে এই পাম্পটি দিয়ে কীরকম পানি উঠে সেটা দেখবো, এবং তাও দেখবো যে একটা চুলার প্যানেল থেকে কীভাবে আপনারা এই পাম্পগুলো চালাবেন সেটা। আমরা যে 12 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্টের যে পাম্পটি আছে, আমরা এখন এই পাম্পটির প্রেশার দেখবো আসলে এটা কেমন শক্তিশালী একটা পাম্প। তো আমরা এটার প্রেশার দেখার জন্য দেখতে পাচ্ছি একটা 12 ভোল্টের ব্যাটারি নিলাম, একদম ছোটো যে ব্যাটারিগুলো থাকে ওগুলো, এবং আরেকটা কী করলাম আপনার সোলার প্যানেল নিলাম। জাস্ট আপনারা চাইলে এই পাম্পটি সরাসরি আপনারা সোলার প্যানেল থেকে চালাতে পারেন। এটা হচ্ছে একটা 150 ওয়াটের পাম্প, আর আমার যে প্যানেলটি এটা হচ্ছে একটা 12 ভোল্ট 65 ওয়াটের একটা প্যানেল। তো আমি এটা ব্যাটারিটা নেওয়ার মূল কারণ হচ্ছে যে ধরেন আমার সোলারটা যখন একটু ওয়াট কম সেই জন্য, কারণ পাম্পটার একটু ওয়াট বেশি, সেই জন্য আমি এই 65 ওয়াটের আর একটু এম্পিয়ার বাড়ানোর জন্য আমি একটা ব্যাটারি নিচ্ছি। আমার ব্যাটারিটা একদম ভালো তাও না, আবার একদম নষ্ট তাও না, মোটামুটি পর্যায়ে আছে আমার ব্যাটারিটা। তো আমি এই ব্যাটারিটা দিয়ে দেখবো আমার এই পাম্পটির প্রেশারটা আসলে কেমন হয়। ব্যাটারির লাইনে আমরা কিন্তু অলরেডি একটা সেট আপ করে ফেললাম, এখন আর একটা যেটা আছে আমরা সেটাও সেট আপ করবো। বন্ধুরা এখন দেখেন সেট আপ করার সাথে সাথে কিন্তু আমাদের যে মোটরটি ছিল সেটা কিন্তু অলরেডি এখন চালু হয়ে গেছে। ধরুন আমি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি এটা। দেখেন আমরা এদিকে ব্যাটারি লাইন সেট আপ করা শেষ, এখন আমরা আমাদের মোটরটি দেখবো। দেখেন কি প্রেশার চলে, দেখেন পাম্পটা খুব শক্তিশালী পাম্প। দেখেন এটার যে একটি স্পিড, এটা দিয়ে আপনারা খুব সহজেই প্রতি মিনিটে আপনারা 45 থেকে 50 লিটার খুব ইজিলিভাবে এই পাম্পটি দিয়ে আপনারা পানি তুলতে পারবেন। পাম্পটির একটা প্রেশারটা একটু দেখেন, এটা কি স্পিড উঠে পানিটা দেখেন। এখন আমরা এই পাম্পটির মধ্যে একটা পাইপ লাগিয়ে দেখবো আসলে এটার স্পিডটা কেমন হয় সেটা পরীক্ষা করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মটিতে আমি কিন্তু অলরেডি বর্তমানে একটা পাইপ কিন্তু লাগিয়ে নিলাম। এখন আমরা এটার পরীক্ষা করে দেখবো আসলে এটার প্রেশারটা একটু কেমন। আমাদের ফার্মটি থেকে এখন বর্তমানে অলরেডি কিন্তু এখন পানি উঠতেছে। দেখেন ফার্মটি দেখতে পাচ্ছেন, আমাদের ফার্মটি হচ্ছে এখানে, আর দেখেন আমাদের পানি দেখেন পানি উঠতেছে আমাদের ফার্মটি থেকে বর্তমানে।